সম্মানিত মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আপনাদেরকে আমাদেরকে এই জীবনের ইতিহাসে একমাত্র এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। দরকার আছে না? কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে কি না? আসুন, এখানে আমি যে কথাটুকু বলবো, 1:53 বাজে নামাজ পড়তে হবে এই জান্নাতের বাগানে। কিসের বাগান এটা? কিসের বাগান? এখানে কিন্তু ভিডিও হচ্ছে না? ভিডিও করছে কে? কারা ভিডিও করছে? দুনিয়ার এই কোনো ব্যক্তি ক্যামেরা আনছে? কার ক্যামেরা? কেমন ক্যামেরা? নূরের ক্যামেরা। কিসের ক্যামেরা? নূরের ক্যামেরা। আমরা সকল মাখলুকাত নূরের ক্যামেরা দিয়ে আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছেন মনে আছে? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ কিরামান কাতিবিন দিয়ে রাখে নাই? ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। আপনি কি করতেছেন তাও লিখতেছেন কিরামান, আপনি কি করতেছেন তাও লিখতেছেন কাতিবিন। যদি নেক আমলের কাজ করেন কিরামান লিখবে, আর যদি বদ আমলের কাজ করেন তাহলে কাতিবিন লিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করতেছেন আপনারা যা করতেছেন কেউ দেখে নাই। পৃথিবীতে সব কিছু আপনারা যা করেন তা দেখেন কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? দেবার মালিককে। আমরা ডান দিকে সালাম ফিরাই না? নামাজের পর সালাম ফিরাই না? আল্লাহু আকবার করে নামাজ শুরু করি, সালাম দিয়ে শেষ করি, ঠিক কিনা বলেন? লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের কি সুন্দর চক্ষু দিয়েছি, ডান দিকে সালাম ফিরাইলে আছে ফেরেশতা। কে আছে? কে আছে? চোখে দেখেছি কোনোদিন? এই কিরামানকে কোনোদিন চোখে দেখেছি? দেখি নাই। কাতিবিনকে কোনোদিন চোখে দেখেছি? দেখি নাই। আমরা মুসলমান, এই চক্ষু দিয়া জি বাংলা স্টার জলসা দেখি, নামাজ কোরআন তেলাওয়াত করি না। আমাদের কি? আমি একটা ছন্দে বলি, কানার কপালে কোন দিন সোনা মেলে না, কানার কপালে কোন দিন সোনা মেলে না, ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানার কপালে কোন দিন, বলেন কানার কপালে কোন দিন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, নামাজের দরকার আছে না? মুসলমানরা নামাজ পড়বে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা। আপনি মুসলমান যদি নামাজ না পড়েন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। এখনই নামাজের জন্য বিরতি দেওয়া হবে, নামাজের প্রতি মহব্বত রাখতে হবে। এই কথাটুকু বলে আমি নামাজের জন্য বিরতি দেব। ও মা বোনের, আমি একটা দিন বাড়িতে গেলাম, খেয়াল করেন, আমি তো সময় পাই না। সরকারের চাকরি যারা করে তাদেরকে অফিস প্রতি শুক্র শনিবার 2টা দিন বন্ধ থাকে, আর আমার চাকরির একটা দিনও বন্ধ নাই। আমার বড় ভাই বলেছে প্রতিদিন শুক্রবারের ডেটটা বাড়িতে খালি রাখবা, বাড়িতে থাকবা, রেস্ট নিবা। তোমার শরীরটা খারাপ হয়ে যায়, ডাক্তার দেখাইতে পারো না, শুক্রবারের দিন কোনো জায়গায় প্রোগ্রাম নেবা না। বন্ধ করলেও করতে পারি না, জোর করে ডেট নেবে শুক্রবারের দিন। এই তো সামনে শুক্রবারের দিন আমার ফেনীতে মাহফিল আছে, ফেনী সোনাগাজী, সেখানে বৃহস্পতিবারের দিন আল্লাহ নিলে আমি সেখানে পৌঁছে যাব। খেয়াল করবেন, লক্ষ্য করবেন আমার মা বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম, কিন্তু যেই কথা আজকে দেখা যায় আমি বাড়িতে 9টা দিন ছিলাম,
আমি তরকারি কাটতেছি, বাসায় আমার অনেক কাজ। মা বোনেরা, দিনের দাওয়াতের পরে আমার বাসায় যে আমার কাজ করতে হয়, আমি কিন্তু কোনো কাজের মেয়েকে দেয়া কাজ করাই না। কাজের জন্য বাসায় কোনো মানুষ আমি রাখি না, আমি একাই সব করি, একাই সব কাজ করি আমি বাড়িতে। আমার স্বামীর কাপড় কাচা, আমার রান্না বান্না সব কিছু আমি একা করি। তার কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতেমা, স্বামীর বাড়ির কাজ হলো মেয়েদের ইবাদত, মেয়েদের ইবাদত। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমি তরকারি কাটতেছি বসে, হঠাৎ আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? দুনিয়ার কেউ দিতে পারবে না, কোনো বই পুস্তকে পাই নাই। হঠাৎ করে আমার মনের মধ্যে হয়ে গেল, আল্লাহ, দিনটা রাত চলে গেছে, আবার দিন চলে আসতেছে, এই দিনটা চলে যাবে, আবার রাত চলে আসবে, এইভাবে দিন যাবে, রাত চলে আসবে, আমরা একদিন মারা যাব। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর চলে যাবে, আর কোনো দিন আমরা এই বাড়িতে ফিরে আসব না। এই ব্যাপারে একটা ছন্দ লিখলাম আমি, সঙ্গে সঙ্গে একটা ছন্দ লিখলাম, আমার ডায়েরি করা। গাড়িতে বসে থাকি, ছন্দ মনে পড়ে যায়, গাড়িতে বসেই লেখি। বাসায় গেলে একটা ডায়েরি করেছি আমি, ওখানে লেখালেখি করি। বলবো নাকি? বলবো। এটা বলেই নামাজের জন্য বিরতি দেব, আপনারা কষ্ট পাবেন, কষ্ট পাবেন। যদি হুকুম করেন তাহলে বলতে পারি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওমা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাক আসবে আমার, কবরে জানি ডাক আসবে আমার, কবরে যাবার দিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের সাথে মিল আছে, আছে। ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল, সামনে আল্লাহ। আবার কোরআনের সাথে ওইটা মিলে গেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোনো মুশরিকের গোলাম না, আমরা কার গোলাম? কোনো মুশরিকের গোলাম না, কার গোলাম? আল্লাহ বলেছেন, আমার গোলাম যখন জায়নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর কুদরতের কদম বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। তোমরা কি মনে করো বান্দা জমিনে সেজদা করে না? আল্লাহ বলেছেন, আমার বান্দাকে কপাল দিয়েছি সেজদা করার জন্য। বান্দা যখন জমিনের সেজদায় পড়ার জন্য তৈরি হয়ে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কপালের নিচে কুদরতির পাও বিছিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলেছে না? এই নামাজ এক্ষুনি এই জান্নাতের বাগানে নামাজটা আদায় করেনি, তারপরে ওয়াজ হবে কি? আপনারা মুনাজাত করে যাইতে রাজি আছেন তো? তাহলে নামাজটা পড়ে নি, আগে জান্নাতের চাবি সংগ্রহ করে নি, আদায় করে নি। আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহর জন্য জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহর জন্য আল্লাহ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নামাজি পড়ো কোরআন ধরো নামাজি পড়ো কোরআন ধরো রোজা রাখো রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ো কোরআন ধরো রোজা রাখো রমজানে। কখন কখন রোজা রাখতে হবে? রমজানে, পবিত্র মাহে রমজান মাস এই তো সামনে। আর কয়দিন? আর 15 দিন। কয়দিন? আর কয়দিন? মাহে রমজান এলো বছর ঘুরে আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিনি মুসলমানের ঘরে ঘরে। বছর ঘুরে এলো আবার রহমতেরই পয়গাম নিয়ে এলো মুসলমানের দারে। মাহে রমজান এলো বছর ঘুরে নবীজির উম্মতের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিনি মুসলমানের ঘরে ঘরে। সুবহানাল্লাহ। 1 বছর পরে মাহে রমজান মাসটা পাচ্ছি। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ। কোরআনকে বলেছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এ কোরআন তুমি কবে এসেছ? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাতে? কথা বলেন। লাইলাতুল কদরে। কোরআন রে কোন সময় এসেছ? সময়ের কথা বলে দাও। এই কোরআন সময়ের কথা বলে দিয়েছেন ওয়ামা আদেরকা মা লাইলাতুল
কদর। সুবহানাল্লাহ। এ কোরআন বলে দাও, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছ? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা বলেন কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু। বলেন কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া পর্দা না করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? এ কোরআন তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছ? কোরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআনটা মুমিনদের জন্য রহমত হয়ে এসেছি। কাদের জন্য? কাদের জন্য? মুমিন হতে চাই তো বলেন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? আছে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? ও আমার সোনার মা বোনেরা, নয়নপুরের মা বোনরা, আল্লাহর কাছে দোয়া করে যাব। আস্তে আস্তে হাত এমনি উঠে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন আমি প্রত্যেকটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। হাত নামান, খেয়াল করুন, লক্ষ্য করুন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে, মুমিন হতে হলে পর্দা করতে হবে, মুমিন হতে হলে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মুমিন হতে হলে চুগলখড়ি করা যাবে না, এই বাড়ির কথা ওই বাড়ি বলা যাবে না, বৌমার কথা শাশুড়ির কাছে বলে ঝগড়া বাঁধানো যাবে না। আর মুমিন হতে হলে শাশুড়ির কথা স্বামীর কাছে বলে ঝগড়া লাগানো যাবে না। যাবে কি? যাবে। খবরদার হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেছেন তাহলে কিন্তু কবরে গেলে হিংসা কবরটা পুরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা করবেন, কার সাথে হিংসা করবেন? আপনি মুসলমান, আপনি হিংসা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে তারা নিজেই পতন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটি? নিজেই পতন ধরে যায়। খেয়াল করেন, লক্ষ্য করেন। ও আমার মুসলমান মা বোনেরা, মুমিন হতে হলে কাজগুলো করতে হবে, ময় মুরব্বীকে সম্মান করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় শুতে যাবা, ঘুমাইতে যাবা, ও ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় ঘুমাইতে যাবা, এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের কথা বলে যায়। আমলে আউলিয়া, বেআমলে দাউলিয়া। আমরা কি দাউলিয়া হতে চাই? কি হতে চাই?
এ মা ফাতেমা গো, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ও মা ফাতেমা জান্নাতের মূল্য আদায় করবা। মা ফাতেমা তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, বাবা গো, প্রতিদিন জান্নাতের মূল্য, প্রতিদিন রাতে এশার নামাজের পরে জান্নাতের মূল্য আদায় করতে হবে। ও বাবা, জান্নাতের মূল্য, তার দাম কত? আপনারা জানতে চান? জানতে চান? কারা কারা জানতে চায় জান্নাতের মূল্য কত? আল্লাহ আমার মনিরামপুর, যশোরের, নয়নপুরের মা বোনদের কালা তুমি কবুল করে নাও। নয়নমোর, খেয়াল করেন জান্নাতের মূল্য কত জানার দরকার আছে কিনা? আল্লাহ নবী মা ফাতেমাকে বলেছে। কাকে? ফাতেমাকে উদ্দেশ্য করে প্রত্যেকটা উম্মতকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মা ফাতেমা আমার নবীজির কাছে জানতে চাইলেন, আমরাও আমাদের জানার দরকার আছে কি আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইতে হবে। বাবা গো, জান্নাতের মূল্য দাম কত আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, কিন্তু ওই যে জান্নাতের প্রতিদিন এই পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না, একটা চেয়ারের দাম হবে না, একটা ইটের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি ফাতেমা প্রতিদিন কেমনে ওই জান্নাতের মূল্যটা আদায় করব? আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আর 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না?